হ্যালো ফ্রেন্ডস, আমি স্বাগতা। আর চলে এসেছি আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ নিয়ে, যেটা আমি কোনো দিনও করিনি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও সবাই। আর সকলকে শুভ নববর্ষ। সবার দিনটা খুব শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে আমার নমস্কার। তো চলো দেখা যাক যে আজকে আমি কি করলাম। আমি সকালবেলা উঠে একটা আমার ভিডিও বানিয়ে নিলাম। তারপর দেখলাম যে 6:30 বাজছে আর আমি আরও অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকে 6:15 নাগাদ উঠে পড়েছি। আমি ছাদে গেলাম, যদিও কোনোদিনও ছাদে আসি না, ব্লগ করছি বলেই ছাদে এসেছি। এসে এত কিছু দেখলাম যে ফুলগুলো ফুটেছে অনেক কটাই। আর এই গাছগুলোর খেয়াল আমার মাই রাখে, আমি তো রাখি না, কারণ কি বুঝতেই পারছো খুবই কুড়ে, খুবই বিজি মানুষ। আমার মতন অনেকেই আছে যারা এরকম কুড়েমি করতে খুব পছন্দ করে, তো তাদের মধ্যে আমিও একজন। কিন্তু ওয়েদার আর সকালটা আমার খুব মিষ্টি লেগেছে। হালকা হালকা পাখির আওয়াজ আর হালকা সূর্য, মিষ্টি লাগছিল। এটা তোমরা সবাই ভাবছো যে চা, কিন্তু এটা চা না, এটা গরম জল। কারণ কি গলা শুনেই বুঝতে পারছো কী হচ্ছে। ও আমার মা ভুলে গেছে যে জল পড়ে যাচ্ছে, তো আমি আবার চেঁচিয়ে বন্ধ করালাম যে জল বন্ধ করো। এই যে আমি রেডি হলাম, আমার মামাকে আনতে যাব। তো চলো মামাকে আনা যাক। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক মামার কাছে পৌঁছে যাব। স্টেশনে যাচ্ছি, স্টেশনে আনতে যেতে হচ্ছে আমাকে সকাল সকাল। কিন্তু খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো। এত ফাঁকা রাস্তা, আর অনেক সকালবেলা যেহেতু। আর পয়লা বৈশাখের দিনে আমি যে এইভাবে হাঁটছি, সত্যি আমার অসাধারণ লাগছিল। আর আমার চেহারাটা দেখতে চাও যে কেমন লাগছিল আমাকে, আমি কিভাবে বেরিয়েছি? যদিও আমি সবসময় ওরকমভাবেই বেরোই, দেখে নাও আমাকেও, দেখো আমি কী করে বেরিয়েছি। ইয়েস, মাওবাদী সেজে এইভাবেই আমি বেরোই সবসময় রাস্তায়, কারণ প্রচণ্ড রোদ ধুলো থাকে। আর যাতে আমাকে কেউ চিনতে না পারে, আমাকে কেউ ধরে না ফেলে। চলো, স্টেশনে ঢুকে গেছি, কিন্তু ট্রেন তো চলে এসছে। কোথায় মামাকে রিসিভ করে আমি আবার বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, আমার কাছে একটা সাইকেল আছে, যেটা হচ্ছে মামা ওইখান থেকে নিয়ে এসছে। উফ, হাঁপিয়ে গেছি, খুব গরম। ফ্রেশ হয়ে স্নান টান করে একেবারে রেডি হয়ে নেব, কারণ কি বাবার দোকানে যাওয়ার ছিল, কিন্তু যাইনি। যদিও আমি যাইনি, তো রেডি হয়ে সব কিছু কমপ্লিট করে বসেছিলাম। তারপর ভাবলাম যে নেল পলিশ পরা যেতে পারে, তো নেল পলিশ পরলাম। পরে টোরে এই যে আমি ঘুম থেকে উঠে রেডি হব, এটা আমার ড্রেস। আর আমি কীরকম ঝট করে আঙুল ঘুরিয়ে দেখো রেডি হয়ে যাব। এই যে ঝটাক করে রেডি হয়ে গেলাম। হ্যাঁ, এটা এইভাবেই আমি সেরেছি, এইভাবেই রেডি হয়েছি। জানি খুব বাজে লাগছে, যদিও কমেন্টে জানিও অবশ্যই। এবার আমাদের একটা প্ল্যান হয়েছে যে আমরা একটা জায়গায় যাব, তো চলো দেখা যাক আমরা কোথায় যাব। বলবো না, চলো। ইয়েস, সেনগুপ্তাজে, যেটা আমি অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু আবারও এলাম বন্ধুদের সঙ্গে। যখন এটা পরম্পরা ছিল তখন এসেছিলাম, কিন্তু বন্ধুদের সঙ্গে এসে আমার খুব ভালো লেগেছে। খুব একটা ভালো টাইম কাটিয়েছি আমরা একসঙ্গে সবাই মিলে। আর ভুতুড়ে দোলনাটাকে দেখলে কীরকম ভূতের মতন ছিল। এই সিঁড়িটা দিয়ে উঠতে আমার হেভি মজা লাগছিল, কারণ কি ছোটোবেলায় এইভাবে উঠতাম বাবা মায়ের সঙ্গে যখন এসেছিলাম, কিন্তু অনেক বছর পর এলাম। এইগুলো আমাদের গ্রুপের কিছু ফ্রেন্ড, ওই যে একজন আমাকে চেনে। হ্যাঁ, এখন আমি এখান দিয়ে নামছি, নেবে একটু ঢং করব,
একটু ন্যাকামো করব, তারপর হ্যাঁ আমি ভাবছিলাম যে আমি পড়ে যাব, কারণ কি সিঁড়িগুলো এতটা ছোট আমার চেহারার সঙ্গে ঠিক মানিয়ে উঠছিল না। দিন দিন তো যা ফিগার হচ্ছে আমার, এরপর আর যাই হোক, আমরা ভালো এনজয় করেছি। বাড়ি ফিরে এলাম, তারপর আমি মাকে বললাম যে আমাকে জুস দাও, কারণ কি আমি ওখানে কোনো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করিনি। আর ব্যাস, আর কি, গুড নাইট সবাইকে। আর আগেন শুভ নববর্ষ সকলকে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা, বাই।